নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেকেই আমাকে বলছে যে সরস্বতী পুজোর নির্ঘণ্ট বা কখন এবারে সরস্বতী পুজো করতে হবে, কখন তিথি পড়েছে, এগুলো নিয়ে একটু আলোচনা করতে। প্রত্যেক বছরই করি, তো এবছরও আমরা টাইমগুলো নিয়ে একটু জাস্ট চট করে বলে দিই। সরস্বতী পুজোর আগের দিন যদি কেউ অধিবাস করতে চায় তাহলে সূর্যাস্তের পরে করবে। ওই দিনকে সূর্যাস্ত রয়েছে 6টা 22-এ, ঠিক আছে, সরি 5টা 31, 5টা 13 PM, 5টা 13 বিকেলবেলায় সূর্যাস্ত। তারপরে আমরা যে কোনো সময়তে, খুব দেরি না করে 5টা 13 বা 5টা 15-20 থেকেই অধিবাস শুরু করবো, ঠিক আছে। আর যদি কেউ অধিবাস না করতে চায় তাহলে ঠিক আছে। বা এটা 22শে জানুয়ারির কথা বললাম। 23শে জানুয়ারি 2026 আমাদের সূর্যোদয় হচ্ছে 6টা 22, সকাল 6টা 22-এ সূর্যোদয়। আর সূর্যাস্ত হচ্ছে 5টা 14। এবার এই দিনকে পঞ্চমী রয়েছে একদম 22শে জানুয়ারি 2:29 AM থেকে 23শে জানুয়ারি 1:47 AM পর্যন্ত, অর্থাৎ গোটা দিনটাই রয়েছে, রাত্রির থেকে পরের দিন রাত্রি পর্যন্ত, ঠিক আছে। তো যদি কেউ অধিবাস করে তাহলে সেক্ষেত্রে সংকল্পে চতুর্থী তিথির উল্লেখ হবে, ঠিক আছে। কারণ চতুর্থী তিথি একদম ভোরবেলা 2:48 থেকে পরের দিন ভোরবেলা 2:29 পর্যন্ত রয়েছে, তাই অধিবাসের সময়তে চতুর্থী তিথি থাকবে, তাই চতুর্থী তিথির উল্লেখ হবে। আর পূজার দিনকে সারাদিনই পঞ্চমী রয়েছে, কিন্তু তাই বলে কি সারাদিন পুজো হবে না। আমাদের বলছে তস্য পূর্বাহ্নে এ বেহ সারস্বতোৎসবা, তাই জন্য আমাদের পূর্বাহ্নের মধ্যে সারস্বতোৎসব অর্থাৎ সরস্বতী পুজো করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, কালবেলা বারবেলা কখন পড়েছে। কালবেলা বারবেলা পড়েছে 9টা 5 থেকে 11টা 47 পর্যন্ত সরস্বতী পূজার দিন। তাই আমরা চেষ্টা করবো 9টা 5-এর আগে অ্যাটলিস্ট সংকল্প করে দেবীর মানে ষোড়শগুলো যদি করে ফেলা যায়, আর ষোড়শ যদি একান্তই না হয় তাহলে অ্যাটলিস্ট সংকল্প করে পুজোটা বেশ খানিকটা শুরু করে দেবো, ঠিক আছে। প্রাণ প্রতিষ্ঠা যদি হয়ে যায়, এবার পুজো শুরু হয়ে গেলে প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না এরকম ব্যাপারটা কোথাও লেখা নেই, তবে ওই সময় মানে ওর আগে যতটা সম্ভব করে নেওয়াটা ভালো। এবার 9টা 5 থেকে একদম 11টা 47 মানে অনেকটা টাইম। তো 9টা 5-এর পর যদি কেউ পুজো শুরু করতে তো সংকল্প করতে হবে না, আর 11টা 47 মানে পূর্বাহ্ন শেষ, তখন আসে কি পুজো করবে। তো মোটামুটি তাড়াতাড়ি করতে হবে। 9টা 5-এর আগে বেশ মেন জিনিসগুলো যদি হয়ে যেতে পারে, নাহলে অ্যাটলিস্ট সংকল্প করে তারপরে কিছুটা পুজো এগিয়ে নিয়ে যেতে হবে 9টা 5-এর আগে পর্যন্ত, 9টা 5-এর আগে। আচ্ছা, এবার বিসর্জনের দিন। আচ্ছা, ওই দিনকে সূর্যোদয় হচ্ছে 6টা 22-এ, তো 6টা 22-এর পরে আমরা পুজোয় বলবো অবশ্যই শীতকাল। আর 5টা 14 সূর্যাস্ততে সন্ধ্যারতি 5টা 14-15 নাগাদ আমরা শুরু করবো, একদম সূর্যাস্ত হবে সেই টাইমের সঙ্গে সঙ্গে শুরু করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বিসর্জনকৃত দিনকে 6টা 22-এই সূর্যোদয় হচ্ছে এবং সূর্যাস্ত হচ্ছে 6টা 15। খুব ভালো কথা। ওই দিনকে অনেকে ষষ্ঠীর পুজো থাকে, তো ষষ্ঠীও রয়েছে সারাদিন 12টা 40 AM পর্যন্ত, রাত্রির 12টা 41 পর্যন্ত, সুতরাং সারাদিন ষষ্ঠী রয়েছে। ওই দিনকে কালবেলা বারবেলা কখন পড়েছে এটা কেন বলছি, বিসর্জনকৃত তো কালবেলা বারবেলা বাদ দিয়ে হয়। আর ষষ্ঠীর যদি কেউ পুজো করে ষষ্ঠী সংকল্প সেক্ষেত্রে করতে হবে 6টা 22 থেকে, অর্থাৎ সূর্যোদয় থেকে 7টা 44 পর্যন্ত বারবেলা রয়েছে, ঠিক আছে। আবার দুপুরবেলা 1টা 9 থেকে 2টো 31 পর্যন্ত, বা 3টে 32 থেকে 5টা 15 পর্যন্ত রয়েছে। তো আমাদের শুদ্ধ সময় রয়েছে 7টা 45 থেকে 1টা 8 পর্যন্ত। 7টা 45-এর পরে আমরা পুজো বসলেই হবে, 1টা পর্যন্ত আমাদের অনেক সময় রয়েছে। তো এইভাবে আমরা পুজো করবো। পুরোটাই আলোচনা করলাম দৃক সিদ্ধান্ত মতে। সূর্য সিদ্ধান্ত নির্ঘণ্টটা আমি যদি পাই এর মধ্যে, তাহলে আমি আলোচনা করবো। নমস্কার।